ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইও আলুইস জুইঙ্গি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেখানে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার কিভাবে বিনিয়োগ বৃদ্ধি করতে পারে, কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, কিভাবে দেশের মানুষের অগ্রযাত্রার পথে আরো ধাবিত করা যায়, এগুলি নিয়ে তাদের বিশদ আলোচনা হয়েছে। এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আজকে অনেকেই বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন। আজ সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ নামক সেশনে বক্তব্য রেখেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বক্তব্যে তিনি জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে নির্বাচিত সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি, যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, প্রশংসিত হয়েছে, সেগুলো তুলে ধরেছেন। সেই ধারাবাহিকতায় আজকে তিনি আমন্ত্রিত হয়ে তার যে কর্মসূচিগুলো বিশ্ব দরবারে উপস্থাপন করেছেন, তার মধ্যে অন্যতম নির্বাচনী পথযাত্রায় তিনি যে ইশতেহারের পরিকল্পনাগুলো জাতির সামনে উপস্থাপন করেছিলেন, তারই ধারাবাহিক বহিঃপ্রকাশ। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনঃখনন, পদ্মা ও তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা উন্নয়ন, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, সবুজ শিল্পের বিকাশ, পাট শিল্প ও পরিবেশ বান্ধব ইলেকট্রিক ভেহিকল চালু এবং নবায়নযোগ্য জ্বালানির শতকরা 20% উন্নতি করার যে লক্ষ্যমাত্রা, সেটি তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করেছেন।